হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অটো থেকে নামার পরে কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে ভিতরে যাওয়ার জন্য লাগেজ জিনিসপত্র নিয়ে আমি আমার ফ্যামিলি আবার রওনা দিয়েছি। এখান থেকে আমি আমার মোবাইলে শ্যুট করার চেষ্টা করেছি। এই যে একটু একটু করে আগাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন, অনেক সুন্দর, আসলে পরিকল্পিতভাবে বানানো, তো বিশাল এলাকা, অনেক দূর প্রশস্ত, ভিতরে আধুনিকায়ন করা হয়েছে সব কিছুই। সামনের ফ্রন্ট সাইডটাও অনেক গর্জিয়াস করা হয়েছে। আমার এই যে পিচ্ছিটা খালি দেখেই দৌড়াচ্ছে, দেখছেন? ও হো 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 হো, পড়ে গেল আমার পিচ্ছিটা। আমার পুরো মেয়েটাকে বলতেছে যাও 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 বাবা যাও, দৌড়া নিয়ে আসো। মেয়েটা খুবই দুষ্ট, খালি দৌড়াইতে চাই। যে বড় মেয়েটা আমার দৌড়ে নিয়ে আসছে। সামনের যে সৌন্দর্য, মনে করেন যে কক্সবাজার এখানে বাসাবাড়ি ছিল, বাসাবাড়িগুলোকে তখন যার যার জমি তার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে সরকার এটা বড় প্রশস্ত করে বিশাল এরিয়া জুড়ে পরিকল্পিতভাবে করা হয়েছে, যেন আগামী 50-100 বছর পরেও যেন এই জায়গাটা সুন্দর, উপযুক্ত, ব্যবহার উপযোগী হয়ে থাকে। সামনে একটা বিশাল বড় পুকুরের মতো খনন করে পানি এখানে জমাট বেঁধে মাঝখানে একটা মুক্তার মতো লাগছে। চলেন তাহলে ওটাকে একটু কাছে করে দেখাই, ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে পাবেন সুন্দর। ওই যে দেখেন, দেখছেন? এটা আর্টিফিশিয়াল, এটা জাস্ট একটা বানানো মুক্তার মতো, সৌন্দর্য বৃদ্ধির জন্য বানিয়েছে। অনেক সুন্দর লাগতেছে। যাত্রীরা এসে চাইলে এখানে অপেক্ষা করতে পারবে, সুন্দর এখানে বসে থাকা যায়, বসে এই জিনিসগুলো দেখা যায়। সামনে মাঝখানে একটু পানিতে প্লাস দেখেন ফ্রন্ট সাইড থেকে কক্সবাজার রেল স্টেশন বাংলায় উপরে লেখা আছে। নিচে ওই দূরে তাকালে গেট, যদিও গেটে যাচ্ছি একটু পরে, সামনেটা একটু ঘুরে ঘুরে দেখে নিয়ে একটু। এই যে প্রবেশপথটা এদিক দিয়ে, হ্যাঁ প্রবেশপথে যাবো, এখানে মুখে দিকে যাবো আমি। যদি ভিতরে যাওয়ার আগে বাম পাশে একটু নির্দেশিকা আছে, দিক নির্দেশনা দেওয়া আছে, টার্মিনাল নির্দেশিকা, এখানে নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনার দিকে যাওয়া যায়, কোন লাইনে কোন ট্রেন এসে দাঁড়াবে। চলেন তাহলে আমরা এবার ভিতরে প্রবেশ করা যাক। এই যে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই এই যে ট্রেন সিঁড়ি দেখবেন, এই যে সামনে যে ট্রেন সিঁড়িটা, এটা এখন যদিও বন্ধ আছে, চালু হয়নি। এটাতে চড়ে ডিরেক্ট ওই স্টেশন একবারে রেলের মুখ দিয়ে দাঁড়ানো যায়। ভিতর থেকে দেখলে এই যে আবার ভিতরটা পুরোপুরি ঘোরানো দেওয়ার চেষ্টা করবো। আমি জাস্ট এক সাইড থেকে যাচ্ছি। এর পাশে যে লিফটের ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই স্ক্যানিং করে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। যদি আমি ফ্রি ওয়াইফাই নিয়ে আমার পর্যাপ্ত নেট থাকার কারণে, হ্যাঁ অনেক সুন্দর পরিকল্পিতভাবে করা বিশাল এরিয়া। ভিতরটা অনেক বড়, প্রশস্ত, অনেক বড়, এটা অনেক বড় বিল্ডিং। আমি ভিডিওতে দেখাচ্ছি। এখানে মানুষজন, অপেক্ষমান যাত্রীরা এখানে বসে অপেক্ষা করতে পারবে, তার জন্য বসার জায়গা আছে। এই পাশে ফ্রি স্ক্যানিং, ওয়াইফাই স্ক্যানিংয়ের ব্যবস্থা আছে। ওই যে ডান পাশে ভিতরে এই গ্লাসের অপোজিট, ওইদিকে ভিতরে ট্রেন স্টেশন, ট্রেনগুলো দেখছেন, বিশাল বড় এরিয়া। প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা যে আছে। এখানে উপরে যদিও যাওয়া হয়নি, আমার সময় ছিল যথেষ্ট, তারপর ওদিকে ভিতরটা অনেক সুন্দর এবং পরিকল্পিত। এই ভিতরে জায়গাটাও অনেক সুন্দর, যদি দেখে যে কেউ আসলে মুগ্ধ হবে। পরিকল্পিতভাবে বানানো, তো উপরটা দেখে নিয়ে যে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। 2, 3, 4, 5 তলা পর্যন্ত, 5 তলা। ওই পাশে স্টেশন আছে, কাউন্টার আছে, টিকিট কাউন্টার, টিকিট কাটানো যায়। আবার এই দিক দিয়ে ওরা এই রুম থেকে বের হয়ে ট্রেনের কাছাকাছি যাওয়া যায়। এই যে এদিক দিয়ে আমি বের হলাম, এই দেখেন এই পাশে গিয়ে ট্রেন, এই যে এদিক দিয়ে, বুঝতে পেরেছেন? এই যে এখানে আমরা দাঁড়াইলে এখানে কয়েকটা লেন আছে, প্ল্যাটফর্ম নম্বর আলাদা আছে। যে প্ল্যাটফর্মে যে ট্রেন আসবে ওরা ডিক্লেয়ার দিলে ওই প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ওখান থেকে যাত্রী হতে। আমাদের ট্রেনটা এখনো আসে নাই, এখানে অন্য একটা ট্রেন আছে, এইটাই ট্রেন তো যাবে কিনা এখনো ডিক্লেয়ার দেয়নি। ডিক্লেয়ার দিলে আমরা বুঝতে পারবো। এই যে এইখানে এই ট্রেনটাই আছে, সম্ভবত ওই ট্রেনটাই যাবে কিনা আমি শিওর না, যদিও ওটা ট্রেন যখন যাবে যাত্রার কিছুক্ষণ আগে ডিক্লেয়ার দিয়ে দিবে। প্ল্যাটফর্মগুলো অনেক বড় এবং পরিকল্পিত, অনেক সুন্দর। এখানেও মানুষ অনেক, ওই যে ওভারব্রিজটা আছে, ঠিক ওই ওভারব্রিজের আগেই লিফট সিঁড়ি দিয়ে, ওই যে ভিতরে যে ট্রেন সিঁড়ি দেখেছিলাম, ওখান থেকে চড়ে ওদিক দিয়ে আসা যায়। ডিরেক্ট যাত্রীরা ওখানে চড়ে